তো হ্যালো গাইস, আমি নকিম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি হলো সেই বেলুন ফাটানো ভিডিও। অর্থাৎ এর আগেবার তো আমি বেলুনের প্লেয়ারদেরকে ফাটাতে গিয়ে নিজে ফেটে গিয়েছিলাম, মানে লাস্টের ওই স্কোয়াডের সামনে। কিন্তু এবার তো আমি বেলুন তো ফাটিয়ে ছাড়বো, তো আবার 16 স্কোয়াডে গিয়ে কমপক্ষে তাও 20টা কিল তো করবোই, 20টা না হোক 15টা কিল করবোই। সাথে ভুইয়া আনবো এবং বেলুনের সকল প্লেয়ারদেরকে ফাটিয়ে ছাড়বো। এর আগেবার ফাটাতে গিয়ে আমাকে ফাটিয়েছে, কিন্তু আমি এবার ফাটাবই। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসছে ম্যাচের মধ্যে একটু মুভমেন্ট করতেছি। ও কি মুভমেন্ট কিন্তু হইতাছে না, কি মুভমেন্ট করতে যাচ্ছি কি হচ্ছে। তো যাই হোক মুভমেন্ট, আরে বাবা রে, এই মুভমেন্টের কেউ তাল ধরতে পারবে? এখন আমাকে নামতে হবে এই বেলুনের উপর, কারণ বেলুনের প্লেয়ারদেরকে ফাটাতে তো বেলুনের উপর যাইতে হবে। ওখানে না গেলে বেলুনের প্লেয়ারদেরকে তো ফাটাতে পারবো না। এটার নাম জানো কি আমি সঠিক জানি না, তবে আমার জন্য ভাল্লুকের এই বেলুন, বুঝতে গাইস? আমি ভাল্লুকের এই বেলুনই মনে করবো, ঠিক আছে? এনিমি কি আমার ভয় আর আসতেছে না নাকি? একটা আসতেছে মাত্র, আমার ভয় পেয়ে গেছে গাইস। একটা না এক স্কোয়াড। তো যাই হোক, একটা কি আর 100টা কি, আমার কাছে কোনো জায়গায় টাইম আছে? প্রথমে এখান থেকে একটা গান নিয়ে নি। কি গান? কার একটা শর্ট রেঞ্জের গান হলে ভালো হতো। সমস্যা নেই, আমার গান তো গানই হয়। আরে P90 এবার কোথায় যাবে বাচ্চারা? দেখি কোথায় তুমি আছো। না এখানেও নেই। এই হরিণটাকে উড়িয়ে নি, মানে যে চালু করে দিই। ওয়াও, হ্যাঁ দৌড় দাও দৌড় দাও। দৌড় দিছে। এই তো গাইস, আমি এখন 360 ডিগ্রি করা শুরু করেছি, কারণ এটা করতে আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। এখান থেকে ইএমপি, কিন্তু ইএমপি আমি নেব না। এ, আচ্ছা, আমি ওই দিকে যেতে চাইলাম, নেমে গেছি। আচ্ছা নেমে গেছি, তাহলে সমস্যা নেই। পানিতে পড়ে গেছি। ওরে বাবারে, এখানে খুব ফাইট হইতাছে। উপরে এই উপর থেকে একটা মারতেছে দেখতে পাইছি। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো। যাক অল্প ড্যামেজে কিলটা পেয়েছি। ও এখানে ধাতব পড়ে আছে, ধাতব পড়ে আছে। এটার সামনে তো কেউ টিকতেই পারে না। আচ্ছা এইসব আমার খুব মিনিমাইজে খুব আমাকে ঝামেলা লাগে হাতে নিয়ে থাকতে। কিরে ভাই, নিচে থেকে উপরে চলে এসেছে। আরে বাবারে, এসপি অর্ধেক নাই করে দিছে। তাড়াতাড়ি ইনহেলার মেরে মেরে এসপি ফুল করে নিতে হবে। স্কেটবোর্ডে উঠে গেছি, এবার একটাকে মারবো। এখানে উঠে তো বাবার কোনো আটকায় রাখছে। আমার ভয় রে, যদি উঠে আসে আর আমাকে ভোগ দিয়ে দেয়। আবার নামতেছে এখানে প্লেয়ার। আমি একটু সাইডে থাকি, কারণ এখানে থার্ড পার্টির আগমন শুরু হয়ে গেছে, বুঝতে পারছি আমি। আগে একটু লাফিয়ে লাফিয়ে 360 ডিগ্রি গোল করে নিই। এটা আমাকে ভয় তো দেখতে পাইলাম। টিম ওয়াইপ আউট, লবিতে চলে গেলে। আর লবিতে পাঠাতে তো আমার খুব পছন্দ। ওই তো উপরে উপরে উঠে কিন্তু ফেভারিট এমই করা পারবো না। ওকে আমাকে দেখতে পাইছে, আমাকে খুঁজতেছে কিন্তু দেখতে পাইনি। সমস্যা নাই, দেখতে পাক আর না পাক, লবিতে তো আমি পাঠাবোই। হ্যাঁ নামছে নামছে, একটা নামছে এটা জায়গায়। আরে ভাই কয়টা আগে এই নিস্কারটা রে মারি। শেষ একটা। আসো আসো, উপরে কাটটা নামো নামো। উপরে কাটটা, উপরটা তুমি নেমে আসো উপরেরটা। কি রে ভাই আবার কথা ওই ওখানে গেল কেন? না ভাই এটা কোনটা বুঝলাম না। আচ্ছা, হেডশট। এটা আমার কাছে কোনো বিষয় না, ঠিক আছে গাইস? হেডশট। অলরেডি আমার 4টা কিল হয়ে গেছে, আর মাত্র 15টা কিল করলে আমার 19টা আগে রে মা মা কি এটা ইয়ে চলে হাতে, ইয়ে চলে আসছে পেরা পর এক। আরে 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 এ কি? মাই গড গাইস, দেখতে পাচ্ছ কি ডেঞ্জারাস প্লেয়ার গাইস। ও মাই গড গাইস, ও মেরে দিল আমাকে, কিন্তু না পারলো না। 1v1 প্যাটেল হেরে গেল গাইস, কারণ আমার কাছে হারবে এটা তো আমরা সবাই জানি। এখান থেকে এখানে আমি যে 29টা কিনে নেব এবং অ্যামো কিনে নেব। এখন আমাকে যেতে হবে বেলুনের উপরে, কারণ বেলুন ফাটানোর কথা ছিল, আর বেলুন চলে গেছে এখান থেকে উড়ে অনেক দূরে, উড়ে চলে গেছে দূরে। এখন এই বেলুনের কাছে হবে আমাকে যাইতে, এবং বেলুনের সকল প্লেয়ারদেরকে হবে ফাটাইতে। তো চলো বেলুনে যাওয়া যাক। আমার মিশন হচ্ছে বেলুন ফাটানো, অর্থাৎ বেলুনের প্লেয়ারদেরকে ফাটানো। এখন বেলুনের কাছে আসছে দেখছি নিচেই প্লেয়ার, বেলুনের প্লেয়ার এই যে এখানে একটা রিভাইভ দিতেছে, কাছে গিয়ে 1 শট 2 শট, কোনো কথা হবে না। রিভাইভেরও কোনো টাইম নেই আমার কাছে, কারণ এখন আমাকে বেলুনে উঠতে হবে, তাই না গাইস? আর আরেকটু থাকলে আর প্লেয়ারটা রিভাইভ হয়ে যেত। তবে এখানে আমি ফাইটার আওয়াজ আরো পাইতেছি, তার মানে বেলুনের উপর হয়তো এনিমি আসে। তাহলে চলো, আমার কাছে বেলুন বলুন নাই গাইস, আমি যেখানে যাবো সেখানেই ফাটাবো। কিন্তু বেলুন ফাটানো তো আমার মিশন ছিল, তাই বেলুন ফাটাতে আমি আসছি। আর বেলুনের প্লেয়ারদেরকে ফাটাতে হবে। এখন পর্যন্ত বেলুনের উপরে একটা ফাটাতে পারলাম না, টোকেনটা নিছি। এবার বেলুনে উঠবে। এখন বেলুনে এখানে আবার আবার লাভে কি রে ভাই?
আবারও লাগবে। এখান থেকে লাগতেছে না গুলি এটার জন্য। হ্যাঁ, এম হইতেছে না। আরে এমন একটা জায়গায় মানে সিঁড়ি, আরে আর দুটা লাগলে মরে যেত। পিছন থেকে একটা ফায়ার দিতেছে, তাই আমি উপরে উঠে যাবো। কারণ একবারে থার্ড পার্টির শিকার হয়ে যাবে না। ল্যান্ডমাইন নেই, তাহলে এখানে পারতাম। কারণ তোমরা তো জানো আমার আইকিউ লেভেল কত। এখানে আমি যদি ফেলে দিয়ে যাইতাম, তাহলে একটা স্কোয়াড এসে এখানে ওয়াইপ আউট হয়ে যেত এবং লবিতে চলে যেত। আরে আর উপরে উঠে না কেন? আমি যে কালকে উঠলাম লাফিয়ে লাফিয়ে, ডবল লাফ দিতে মানে ডবল লাফ দিতে হবে। ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে একটু জানে পড়তে 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 পড়তে। যাও, তোমাকে লক নক করে ফেলে রাখলাম, তুমি তোমার প্লেয়ারদেরকে ওইভাবে রিভাইভ দাও নক করে। তোমাকে ছেড়ে দিলাম, যাও। নাহলে তো আবার আমার কিল করতে হবে 20-15টা। এত এনিমি কোথায় পাবো না, তাই না গাইস? ওকে ছেড়ে দিলাম, ও এখন ওর প্লেয়ারদেরকে রিভাইভ দিক। ফিনিশ হয়ে গেছে ও, এখন ওর প্লেয়ারদেরকে রিভাইভ দিক। রিভাইভ তো হয়ে গেল, এখন ওর প্লেয়াররা এখানেই নামছে, তাই আমি এখানে 60 ডিগ্রি করতে 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 নেমে গেলাম। এখন দেখি ওর প্লেয়ারদেরকে এখানে কি পাবো কি পাবো না। একজন হলেও তো পাবো, তাই না গাইস? কোথায় গেছে, কোথায় একটাও কি পাবো না? কোন দিকে আছে? এই বাড়া দেখি, কত বড় সাহস! বেলুন কি উড়ে গেল নাকি? খেয়া দেখতে পাইতেছি না একটারেও। কোথায় গেল? আচ্ছা যাই, চলে যাই আমি। আমি আবারও বেলুনের উপরে যাই, না হলে আবার বেলুন ফেটে যাবে। অর্থাৎ বেলুনের প্লেয়ারদেরকে তো ফাটাতে হবে, তাই না গাইস? টিভিটা আর এগিয়ে আসে, এখানে বেলুনটা থামছে। অযথাই ওখান থেকে নামলাম, না হলে ওখানে থাকলে অনেকগুলো ফাটাইতে পারতাম। ওই জায়গায় তখন থেকে 24টা এনিমি আছে, তো এনিমি 24টা আছে, এখনো কমে নাই একটা। কমলেও আবার রিভাইভ দিতেছে, আবার বাড়লেও আবার মেরে মেরে কমাই দিতেছে। আমার সামনে পড়লে তো কমবে, এটা কোনো বিষয় নাই যে আবার 25টা হয়ে গেছে। এই তো বেলুন নামতেছে ওখানে। লঞ্চ প্যাড থাকলে এখান থেকে উড়ে গিয়ে অত করে করতাম। ওইখানে আবার রিভাইভ দিতে হয়, রিভাইভ দিই তাহলে আবার 29টা আমি তো এটাই চাই, যত বারুক এনিমি বারুক সমস্যা। আরে এটা কি? মনে হচ্ছে যে খেলনা গাড়ির পেছনে যেমন চাবি লাগানো থাকে ওরকম। আচ্ছা, এই তো উপরে এনিমি নামছে, এই তো নিচে একটা আগে নিচের টারে মেরেছে ভাই। আরে দেখতে পাইনি না কি? এনিমি কয়টা কয়টা কয়টা? আরে শেষ, একটা শেষ। এর একটা শটে প্যানে লাগছে, 20 ড্যামেজ গেছে মাত্র। লাগে নাই লাগে নাই লাগে নাই লাগে নাই। আরে ট্রোগন আমার অর্ধেক এসে উধাও করে দিয়ে এবার পারবো না নাকি? আরে শালা মরে না কে রে? আরেক শটে শেষ। ট্রোগন মগন আমার কাছে দেখা মানে মুখের সামনে আসবে তো মার খাবে, এটা কোনো বিষয় না, ঠিক আছে? তো দেখি আর প্লেয়ার কোথায় আছে। বেলুনের উপরে প্লেয়ার আছে, তখন নামছে আমি দেখতে পাইছি। আগে এখান থেকে মেডি করে নি, মেডি করে তারপর দেখতে হবে। মেডি মেডি বলতে ওই যে রিপার কি রাখি, পিছন থেকে একটা মারতেছে। হ্যাঁ, বলতে 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 আসো আসো, দৌড়ে আসো। এই দেবো এই দেবো এই দেবো, ফিরে ফিরে। এবার এবার বাড়ালেই শট। হ্যাঁ, কানেক্টে কানেক্টে শট শেষ। তুমি শেষ। এখন দেখতেছি কোথায় থেকে বেলুনের উপর কি হইতে আছে। বেলুন ফাটানো তো আমার দায়িত্ব, তাই না? ওখানে থাকো, আমি আসতেছি, দেখি তোমার কত পাওয়ার, কে বেশি পাওয়ারফুল। 10টা কিল অলরেডি হয়ে গেছে, আর 18টা নেমে রয়েছে। আরে এখানে কেন? তুমি তুমি কি আমাকে আসার অপেক্ষা? টিম ওয়াইপ আউট। লবিতে পাঠাতে আমার খুব পছন্দ, এটা আমি আগেও বলছি গাই। লবিতে পাঠাবোই। শেষ, বেলুনের প্লেয়ারদের সবাইকে ফাটানো শেষ। আর বেলুনে কোনো প্লেয়ার নেই, সকল প্লেয়ার হয়ে পালিয়েছে গাই। অনেকক্ষণ বেলুনে বসে থেকে থেকে ও একটা এনিমিকেও পেলাম না, কিন্তু এইখানে এনিমির ফাইটিং আর আওয়াজ পাইতেছি, তাই নেমে চলে আসছে। ওখানে আর কতক্ষণ বসে থাকবো, কারণ একটা এনিমি যাইতেছে না এবং জোনও চলে আসতেছে। ওখানে এখন আর এনিমি যাবে না। দেখি এই তো নিচে। আরে হেডশট! আরে কোথায়? ওরে সোনা, উপরে বসে আছে। দাঁড়াও, আগে একটা লঞ্চার মেরে দিই, তারপর তোমাকে। পালাইছে গাইজ, ভয়ে পালাইছে। আরে নেট নাই নাকি? না, নেট আছে, দৌড়াইতেছে খুব। আরে লাগে নাই, আর একটা সাথে লাগে না। 20 ড্যামেজ খাইছে মাত্র। 100টা কি লাগাইতে পারবো না? কোন দিক গেল ভাই? ওই তো এই তো এই তো, 1 শট 2 শট শেষ। সামনাসামনি পড়বে তো মার খাবে, এটাই হবে, তাই না?
তো গাইজ আমি বলছিলাম যে বেলুনের প্লেয়ারদেরকে সবাইকে ফাটাবো, আমার কিন্তু ফাটানো শেষ। এখন যদি আমি মরেও যাই তাতে কোনো সমস্যা নেই। আমি বলছিলাম যে বেলুনের প্লেয়ারদেরকে ফাটাবো, অর্থাৎ বেলুনের সকল প্লেয়ারদেরকে কিন্তু ফাটাই দিছি। এখন আর মরলেও কোনো সমস্যা নেই। তখন আমাদের যাইতে হবে সেফ জোনে, কারণ জোনগুলো এখন শ্রিঙ্কিং হবে অনেক জলদি জলদি। আর পিছনে একটা এনিমি লোকেশন পাইতেছি ড্রোনে, কোথায় যাচ্ছে, উপরে না নিচে বুঝতে পারতেছি না, নামতেছে নাকি নাকি ওই যে ভেন্ডার মেশিনে ওই তো দেখতে পাচ্ছি, দেখছি ভেন্ডার মেশিনে রিভাইভ দিতে যাইতেছে। আচ্ছা যাও রিভাইভ দিতে, রিভাইভ দাও সমস্যা নেই করে ওই যাচ্ছে সামনের দিকে, তো শেষ শেষ বলতে না বলছি শেষ। তোমাদেরকে মাত্র একটা শটই যাবে। আচ্ছা তাড়াতাড়ি যাইতে হবে, কারণ সেফ জোনে যাইতেই হবে, খুব জোরে জোরে জোন যাইতেছে এবং এই স্লো কাটা শুরু করবে, তখন আর দৌড়ে জোনের থেকে বাড়িয়ে গেছি। আরে 720 ডিগ্রি, 60 ডিগ্রি 720 ডিগ্রি, না খালি লাভ দিলে ওই তো। আরে প্লেয়ার এখানে খুব ফাইটিং হইতেছে, এই যে একটা প্লেয়ার, আমি এটাকে পরে মারি, নক হয়ে যাওয়ার পরে মারি। এই দাঁড়া 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 একটু দাঁড়া ভাই, আমি কিলটা নি মারে, কিলটা নিয়ে নিল ওই। আসো আসো, রে হেডশট লাগতেছে না কেন? আরে ওকে ধাক্কা উড়াই দিতে পারেনি রে, ও ঠিক আছে গাড়ির উপরে। আচ্ছা সমস্যা নেই, এর উপরে প্লেয়ারটা কি এখন এখানে আছে না কোথায় গেল, নাকি এটা মেরে দিচ্ছে? আচ্ছা এখানে, ও ভালো একটা জায়গা এখানে, কিন্তু পিছন দিয়ে নেমে আসতে গ্লোয়াল একটা মেরে দিই, এখান দিয়ে নেমে আসার সম্ভাবনা খুব বেশি। মানে এর উপরে যে প্লেয়ারটা আসলো, প্লেয়ারটা মনে হয় এখন উপরে আসছে। ও কি মরে গেছে না ওরে কি মেরে দিল বুঝলাম না, ড্যামেজ তো খাইলো না। 8 জন প্লেয়ার আছে আর কিল আমার 14টা। অলরেডি 3টা শেষ, আর মাত্র 5টা আছে, কিন্তু কোথায় আছে? ওই ঘর বাড়িতে ফাইট হইতেছে, তো ওর থেকে দেখতেছি, মানে আওয়াজ পাচ্ছি আর কি। তো কোনো কথা হবে না, সরাসরি গিয়ে রাশ থেকে স্কেটবোর্ড থেকে নামি, কারণ ঘরের মধ্যে এম হবে না। আরে একবারে 100, আরে লাগেনি, আর 100টা লাগেনি। আরে ভাই 100 লাগলো না, গাইস একটু দণ্ড ভুইয়া মিস করে ফেললাম। গাইস আমি বলছিলাম ভুইয়া করবো 20 কিলে, কিন্তু গাইস কি বলবো। হ্যাঁ তো গাইস বেলুনের আমি বলছিলাম বেলুনের সকল প্লেয়ারকে ফাটাবো, কিন্তু বেলুনের কিন্তু আমি সকল প্লেয়ারদেরকে ফাটিয়েছি। তো আমার কথা কিন্তু আমি রেখেছি, কিন্তু ভুইয়া করতে আসলাম, ভুইয়া করতে পারিনি, এটা সমস্যা নেই, কারণ এটা একটু হয়ে থাকে। তো গাইস ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, টাটা।